আসসালামু আলাইকুম বন্ধুরা, পরিমল প্লাম্বিং অ্যান্ড স্যানিটারির পক্ষ থেকে আপনাদের অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আমরা একটি অ্যাটাচ বাথরুম কনসেল ওয়ারিংটা করব। আমরা ওয়ারিং করবো 3/4 সিপিভিসি পাইপ দিয়ে। এখানে কোনো থ্রেড ইউজ করবো না। ঠান্ডা গরমের লাইন আছে এখানে, শাওয়ার এবং বালতির মধ্যে ঠান্ডা এবং গরম থাকবে আর কি। আমরা কাজটা শুরু করি। বন্ধুরা, আমাদের ওয়ারিং শেষ। এটা হচ্ছে বাথরুম। দরজা লাগানো আছে এখানে, দরজাটা এই দিকে ভিড়তেছে আর কি, প্লেন ওয়ালের দিকে। আমি প্রথমত বলি, বাথরুমটা হচ্ছে পূর্ব পশ্চিমে দৈর্ঘ্য হচ্ছে 5 ফুট এবং উত্তর দক্ষিণে প্রস্থ হচ্ছে 4 ফুট। দরজাটা আছে পূর্ব দিকে, উত্তর পাশে ওয়ালের দিকে দরজাটা চাপতেছে আর কি। এখানে ভিড় আছে। আর আমি শাওয়ারটা কিন্তু রাখছি এখানে দক্ষিণ পাশে ওয়ালে। আমার ওয়ারিংটা আমি দেখাই। এটা হচ্ছে গরমের কানেকশন, এটা এখানে অ্যাড হচ্ছে। এখানে অ্যাকচুয়ালি কনসেল মিক্সার ইউজ করা হয়নি, নর্মাল কনসেল দিয়ে আমি এটা মিক্সার করছি আর কি। শাওয়ারের পয়েন্ট, ঠান্ডার যে কানেকশন সেটা, এবং এটা হচ্ছে বালতির যে পয়েন্ট। ঠান্ডার কনসেল এবং গরমের যে কনসেল সেটা, এটা হচ্ছে শাওয়ারের কনসেল আর কি। কানেকশনটা এইভাবে আসছে। এটা হচ্ছে বদনার যে পয়েন্ট সেটা, এটা হচ্ছে ফ্লাশের যে পয়েন্ট। আর এটা এই পাশ থেকে রান্নাঘর ট্রান্সফার করা হয়েছে। আর এটা হচ্ছে হাউস, রান্নাঘর নিচে যে হাউস হয় সেই হাউসের পয়েন্ট দেওয়া হয়েছে এখান থেকে। আর এই পাশে একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, এটা আমরা অর্ধেক করে রাখছি। এটা হবে ড্রয়িং রুমের যে বেসিন, সেই বেসিনে যাবে আর কি। এটা আমরা এখন করতেছি না, মানে বাথরুমের ভিতরের কনসিলটা আমরা কমপ্লিট দিলাম আর কি। এটা ফ্লাশের পয়েন্ট। আর এটা হচ্ছে বদনার পয়েন্ট। ফ্লোর থেকে উচ্চতা দেওয়া হচ্ছে 17 ইঞ্চি, কারণ 5 ইঞ্চি হাইট হবে প্যানের, ফ্লোরটা উঁচু হবে। এবং পিছন থেকে দেওয়া আছে 34 ইঞ্চি সেন্টারে। আর বালতির যে পয়েন্ট সেটা বরাবরের মতো 30 ইঞ্চি। কনসিস্ট কক ঠান্ডা এবং গরমটা দেওয়া আছে 42 ইঞ্চিতে, আর এটা আছে 48 ইঞ্চিতে শাওয়ারেরটা। আর শাওয়ারের পয়েন্ট বরাবরের মতো ছাদের থেকে 4 ইঞ্চি নিচে। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের কাজ।